আমাদের দাবি ছিল ছটা। ১ নম্বর দাবি হচ্ছে ওখানে দীপু দাসকে যে পুলিশ অফিসাররা আশ্রয় না দিয়ে উন্মত্ত জনতার হাতে ঠেলে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। দীপু দাসের হত্যার সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে অকারণে গুজব ছড়িয়ে বদনাম করা হয়েছে এইসব বলে যেন আর কাউকে এই রকম হিংসার মুখে ঠেলে দেওয়া না হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ। ৪ নম্বর হচ্ছে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ৬টা অমুসলিম সম্প্রদায় আছে, তারা যেন ধর্মীয় উৎপীড়নের শিকার না হন। ৫ নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে হিন্দু বিদ্বেষী শিক্ষা দেওয়া বন্ধ করতে হবে। ৬ নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যদি কোনো ধর্মগ্রন্থ এইরকম কোনো শিক্ষা দেয় যে যারা কাফের, যারা তোমার মত মানে না, তারা বিধর্মী, তারা কাফের, তাদের বিরুদ্ধে হিংসা নেওয়া যায়, তাদের বিরুদ্ধে জিহাদ করা যায়, এই রকম মতবাদ সভ্য সমাজে চলতে পারে না। আমি শেষ করি না কথা, যদি আমি শেষ করি এখন কথাটা, যদি এইরকম কোনো শিক্ষা দেওয়া ধর্মগ্রন্থ থাকে তাহলে সেই অংশ বাদ দেওয়া হোক। এবার জমা আমরা দিয়েছি, তিনি বলেছেন আমাদের বক্তব্য আমরা রেখেছি বাংলাদেশে সম্ভবত উনি ডেপুটি হাই কমিশনার, আমি সম্ভবত যে উনাকে আমি চিনি না, ফলে আমি মানে জিজ্ঞেস করি উনি বললেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং আমাদের বার্তা তিনি সেখানে পৌঁছবেন, তারা চেষ্টা করবেন। আমরা যা জোর দিয়ে বলেছি বাংলাদেশ যুদ্ধের সময় হিন্দুরাও সমানভাবে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কেন বৈষম্যের শিকার হচ্ছে এই জিনিস বন্ধ হওয়া দরকার। দেখুন, এটা আশাবাদী কিনা এক কথায় বলা মুশকিল, কারণ এরকম বন্ধ অনেকবার কথা হয়, নাও হতে পারে, কিন্তু আমরা আশা করতে পারি। জানি এইরকম ঘটনা আমি তাকে উদাহরণ দিয়ে বলেছি, ৫৪ বছরে কি কি ঘটনা ঘটেছে তার কয়েকটা আমি তাকে উদাহরণ সহ বলেছি, যে ২২ সালে কি হয়েছে, ২১ সাল পর্যন্ত কি হয়েছে, ১-এ কি হয়েছে, ১৪-এ কি হয়েছে, আমি তাকে উদাহরণ সহকারে বলেছি যে কত সংখ্যায় হিন্দুর উপর নিপীড়ন হয়েছে। দীপু দাসের বিষয়ে স্পষ্ট করে বলেছি এই বিষয়গুলো যেটা আমি বললাম, যারা এর সঙ্গে যুক্ত ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেছেন আমাদের বার্তা উনি তাদের কাছে পৌঁছাবেন, সরকারের কাছে পৌঁছে দেবেন।